রসের বিনোদিনী লো মতরতে বেসরি মিশাইয়া কি খালি গানই গাইবা? খাইবা না আজকে? আজকে কিন্তু মুরগির মাংস রাঁধছি। আর আর করলা ভাজি করছি, তোমার তো প্রিয়। আর আর আবার কি? আলু ভর্তা করছি, আর ডাইল। আর আর আবার কি? ভাত আছে, পানি আছে, লবণ আছে, সবই আছে। আর কি? সব ঠিক করে হলাই দাও। আমার এগুলি আর খাওয়ানোর দরকার নাই। আমার যে ব্যবস্থা রয়েছে না আমি খাচ্ছি কেমন ডেলি খাচ্ছি কেমন আমার সেন্ডা, তোমার সেন্ডা ছড়াইছো না? আমার সেন্ড ছড়াইছো। দেখ ভালো করে দেখ দেখ আমার প্রেস্টিজ আছে যে হাইজা দিব না একটা চুরি করে এলাম না আমি লাগবো না তখন আমার কাছে আমি সামনে সে রাখা রসের বিনোদিনী লো এই সেন্ড কই পেয়েছো তুমি? পাইছি আমি ভালো মানুষ আল্লাহ দিছে ভালো মানুষ আল্লাহ দেয় আইছে আমার ভালো মানুষ। চুরি টুরি করছো নাকি? কি করে দিয়ে দেয় আমি চোর আমি এটা পাইছি আমি এটা স্বর্ণের সেন্ড কই পাইছো? এটা এনে সেন্ডা পাওয়া যায়? চেয়ারম্যানের বাড়িতে পাওয়া যায় উঠানো পরিবার ছিল আমি পাইছি আয় আল্লাহ, চেয়ারম্যান বাড়িতে রয়েছে, তার মানে তো এটা চেয়ারম্যানের বউ এর করে না। যে চেয়ারম্যানের বোন নাংলা হাসি ঢুকতে কই করে বেচুন বেচা একটা বাজারে দোকান দেবো তারপর সালমাকে দিয়ে করে বললাম শুধু শান্তিতে জীবন কাটাই দেবো সালমা মনে বুড়ি বুড়ি টাকা লয়েছে হের কাছে। সালমার টাকা লাগবো না সালমাকে ভাই আমার খালি একটু শান্তি দিলেই বল ঠান্ডা একটা মাইয়া খুবই সুন্দর 7 সালের নাই একদিন 3টা চক্র মারছিলাম কিছুই কয় নাই সালমান ওরকম ভাইয়া আর সালমার তো গলার বলুন অনেক নিচে আর তোর গলা বলুন তো অনেক উপরে কানে পর্দা ফাটাই গেলাস তুই আমার গলা এই তো সকসক করে কে? আমার তো দেখে মনে হইতেছে না আসল স্বর্ণ ইমিটেশন এর। সামনে চিনস তুই ছোট গাড়ি ছোট দোকান দিছস ইমিটেশন হইব ওই তো একটা নকল চেইন নিয়ে আয়া সালমারে বিয়া করার স্বপ্ন দেখতাছে। এই চেইনের দাম 100 টাকা হইতো না। খুশ হিংসা করতেছিস বলে বুঝি জানি আর সামনে ট্রেন একটা ইমিটেশন 100 টাকা দাম হইব না বেশি বুঝত তুই বউ স্বামীর উন্নতি দেখতে পারে না হ্যাঁ জীবনে আর দেখি নাই ঠিক আছে সালমাকে বিয়া করলাম না আল্লাহ তুমি তৌফিক দাও সালমার একবার সালমার কথা উচ্চারণ করলি না, একদম বডিটা কিন্তু কোপাইলাম। আর ওই সালমাকে ওইটারে খুঁজে বাইর করে আইনা আরে টুকা টুকা করব আমি কইলাম। আর একবার উচ্চারণ কর খালি। তোর কপালে শনি আইছে খারাপ। তোরে আজকে শেষ করুম। আমি ঘরে থাকলে তো তুই আমার শেষ করবি। আমি সালমাকে বাঁচতে যাবো। সালমা রে ওই এই কইটা চুপ খারাপ। আজকে বাড়ি যাও, তোমার খবর আছে। সালমাটা কি না খেয়ে রয়েছে, মুখটা শুকায় কি হয়েছে দেখ সাইয়া, মুখটা শুকায় কি হয়েছে রে। ধর এর মধ্যে খিদারে কাম করে, ধর চাটা খাইয়া বিস্কুটটা খাই পেটটা ভর। কথা শুনে না, এত করে কইতাছি বুঝাইতেছি বুঝাই না। বাজারে বেশি দামে বেচতে পারবি না, বেশি টাকা দিব না। আমার কাছে বেশ আর বেশি টাকা দিন। সেন্ডা আমার কাছে দিন, তোর সেন্ডা আমার খুব পছন্দ হয়েছে। সনাতনী গোল্ড, তুই যতই কস বেশি টাকা দিব না তোরা। সাসি, এই সেন্ডা আমি ব্যস্ত পারতাম না। এটা আমার মায়ের দেওয়া স্মৃতি। সেন্ডা নিয়ে বাড়িতে কত ঝামেলা জানেন, তারপরেও আমি ব্যস্ত পারতাম না। রবি বাজারে একটা দোকান দিতে চাইছে না? হ্যাঁ, তাহলে তুই যদি এই সেন্ডা বেচোস তাহলে তোর কত টাকা হইব না? এই টাকাটা দিয়ে একটা দোকান দিতে পারবো না? ভালো থাকলে তুই ভালো থাকবি নাকি? সাসি, ওটা আমি বুঝি, কিন্তু এই সেন আমি ব্যস্ত পারতাম না। এই সেন নিয়ে বাড়িতে মেলা অশান্তি হয়। কথায় কথায় সে আরেকটা বিয়ে করার হুমকি দেয়, তারই আমি সেন দিই নাই। সাসি গো, আমার একটু উপকার করবেন? কি উপকার করবো? আপনি একটু হ্যাঁ বুঝায় কোন না, সে যেন ওই সালমার কপরে না পড়ে। পরে কিন্তু হ্যাঁ বিপদে পড়বে, একটু বুঝায় কোন। স্ত্রী যদি স্বামীর কথা না শুনে তাহলে স্বামী তো একটা বিয়ে করতে চাইবই। দেখছস, এখন যদি এই সেন্ডা তুই আমার কাছে দেসতি তাহলে তোর কটা টাকা হইতো না, তোর দুই দিক দিয়ে উপকার হইতো। আমার আম্মার স্মৃতি সাসি, আমি এই সেন ব্যস্ত পারতাম না। এই তুই আমার কথা মনে করলি? তুই চেয়ারম্যানের কথা মনে করলি? সাসি, দুনিয়াতে এত জিনিস থাকতে আমার এই ছোট্ট স্বর্ণের চেঙ্গার উপরে আপনার কেন নজর পড়লো কত দেখি? এই তুই কিন্তু আমার মুখে মুখে কথা কইতেছস, তুই তো বেয়াদবি করতেছস। যে কথা কইলে সব বেয়াদবি হয়ে যায়। আমার এর সিঙ্গিয়া কোনো কথা কইেন না, এটা নিয়ে আমার কথা কইতে ভালো লাগে না। ও কাকা একটু খালাম সে কি হয়েছে খানাটা জিনিস আমার আপনার এই যে সামনে চেনের একটা স্থান দেন কত এত স্বর্ণ বলে মনে হইতেছে না। কি কম
সামনে সেন সামনে মনে করে লিখা আর টেস্ট করে দেখেন টেস্ট করার কোনো দরকার নাই হাতে ধরলে তো বোঝা যাইতেছিল নকল সেন আরে দূর আড্ডা ধরে আপনি কইয়া দিতেছেন এরকম কথা হ্যাঁ টেস্ট করার মুখে আছে আপনি তো আসল পুষ্টি পাতল দিলে বসা দিয়ে দেখেন আপনি বাবা রে দোকান থেকে তো বাড়ির দিকে যাইতেছি এখন আবার ঘুরে দোকানে যাবো না আর তার দরকারও নাই এটা তো নকল সেন এটা হাতে নিলে পোলা পারো ধরতে পারবো যেটা নকল এই যে খালি কইতাছেন নল 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 আপনি কেন কইতাছেন আমি বুঝলাম না আপনি পরীক্ষা না করে আপনি রেজাল্ট দিয়ে দিতেছেন এটা আপনি মান ভালো না এই সব কি তোর মতো নাকি হ্যাঁ তুই আসল কোনো জিনিসের চিন্তা করস তোর পুরো তো ভেজাল এই যে দুধ বেচস দুধে ভেজাল এই যে একটা সেন নিয়েছো এটা ভেজাল এটা ভেজাল থাকে তোর মাথায় কিছু নাই কোনো চিন্তা ভাবনা নাই এই তোর জীবনে কি কোনো আসল জিনিস বলতে কিছু নাই আছে কি আছে এই যে বিষের বোতল এই যে বিষের বোতল কি করছ তুমি আপনি গলে গায়ে বিষের বোতল আমি করতে থাকি সব সময় করি যেভাবে অপমান করেন হ্যাঁ আমি নির্দোষ সেটা লোক আপনার কথায় কথা বলে ভেজাল 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 গায়ে ঢুকে অপমান করেন এই জুসানো তো ঢঙ্কা করে দিলে গায়ে মধ্যে বাবা তোর তো কথা শোনার আমার টাইম নাই বুঝলি এই যে নে, তোর ফোন মেসেজ নে তুই আমার তোকে সামনে থেকে দূর হ। আপনি আমি পেশাব করবো কি করলি তুই পেশাব করবো আমি যান শোন পেশাব করবি ভালো কথা কর এই দুধের মধ্যে পানি মিশে আছে একটা ভালো আর এটার কথা কইলি ওটা আমি শেষ না ভুল করে বুঝলি কি কইছি বললাম কাকা তুমি সে কথা কোনো মানুষ না এবার নহল আমার নিজের নহল মনে হয় এত সব করে গেলি না নহল জিনিস চুরি করে তো পাপের বাকি দাঁড়ানো নাই তো জায়গা ফেরত দিয়ে জীবনে কপালে আল্লাহ আসল কিন্তু গাইল দাফাদাফি বহু ধরছো তাড়াতাড়ি গান গা আমার সময় নাই আমার ওকুলে আগতে যাওয়া লাগবে তোমার শার্ট আছে না না